এই সুন্নিয়তের নাম নিয়ে কিসের সুন্নি? ওরা জীবনে এদের কোনো সুন্নত নেই, শুধু মিষ্টি খাওয়া ছাড়া। খাওয়া যেখানে ওরা সেখানে। নবীর সুন্নত গুলো ভুলণ্ঠিত হয়। হযরতে তালহা নিজের জীবন দিয়ে বাঁচিয়েছে নবীকে, আর নবীর সুন্নত কত গোড়াগড়ি যাচ্ছে। একটা সুন্নতের জন্য কোনো কিছু পায় না জীবনে ওদের, শুধু নবীর মিলাদ নিয়ে আসে আর কিয়াম নিয়ে আসে। এগুলো কি একটা ইসলাম? জ্ঞানী মানুষ যারা একটু পড়াশোনা করেন তো কিসের মিলাদ কিসের কিয়াম? আপনাকে ভণ্ডামি করতে কে বলে? আসল কাজ নবীর বাস্তবায়ন করা, তার আদর্শকে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই কঠিন মুহূর্তে যদি একটা মরা আদর্শকে, সুন্নাতকে বাস্তবায়ন করতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করেছিলাম, নবীর মরা সুন্নত কোনটা? নবীর যে মরা আদর্শ, মরা সুন্নত কোনটা? এই যে টুপি মাথায় দেওয়া, এটা কি মরা নাকি? না, মরা না। এটা কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এই যে জোব্বা গায়ে দিয়েছিস, পাগড়ি মাথায় দেই, এগুলো কি মরা? কেউ দেয়, কেউ দেয় না। খাবারের পরে মিষ্টি খাবার সুন্নাত, এ কি মরে গেছে? না, কেউ খায়, কেউ খায় না। মেসাক করাও সুন্নাত, এটা মরে যায়নি। কেউ করে, কেউ করে না। আমি দেখলাম একটা সুন্নত মরে গেছে। কয়টা? কথা বলে না কেন? নবীজি 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এ বাংলাদেশটা 1 বছরে চলেনি। এই সুন্নতটা মরে যায়নি। এই সুন্নত চিন্তা করার জন্য কাজ করা লাগবে না? এই সুন্নত নেই, এই কারণেই তো চুরি হয়, এই কারণেই তো ডাকাতি হয়, এই কারণেই চাঁদাবাজি হচ্ছে। এই সুন্নত যদি থাকতো, চাঁদাবাজির ছয়া কারো বাংলাদেশে থাকতো না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আল্লাহরে বান্দা ঘোষণা দিয়েছেন, যদি এদেশে ইসলাম কায়েম হয়, সর্বপ্রথম ওই দিনে আমরা এদেশ থেকে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করব। আমার এক দুষ্ট বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, এত দুষ্ট। ও ঢাকায় যাচ্ছে কুষ্টিয়া থেকে, হঠাৎ ওর পেটে ব্যথা। ডাক দিয়ে বলছে, ড্রাইভার সাহেব গাড়ি থামান। ড্রাইভার বলছে, না, এ গাড়ি থামবে না, একেবারে সেই সিরাজগঞ্জ গোল চত্বরে। তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে, পেটে আমার গন্ডগোল, কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ে আছে, ওই যে পলিথিন দেয় বমি করার জন্য, ওইটা নিয়েছে। নিয়ে 2 সিটের মাঝে বসে ওই কাজ করেছে। চিন্তা করছে, যদি রেখে নেমে যায় আমার তো বদনাম হয়ে যাবে। পেছনে জ্বালানা খুলে ফেলে দেবে। আসছিল পেছনে মোটরসাইকেল চিন্তা করছে, কি গো পড়লো কি, নতুন রুমালে মুড়িয়ে ফেলে দিয়েছে। পকেট থেকে একটা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে ফেলে দিয়েছে। ও বলছে, আমি তাকিয়ে দেখলাম, ও লোকটা এদিকে তাকিয়ে তুলে নি। ও বাড়ি যে টের পাবে যে কোন নতুন জিনিস। আমারে বলছিল, হামজা, আমার পায়খানাও এদেশে নিরাপদে নেই। কিন্তু এই মরা সুন্নাতটা যদি চিন্তা থাকতো, পায়খানা নয় স্বর্ণের টোপলা ফেলে দিলেও কেউ নিত না, কারণ ওটা তখন হয়ে যেত ওর কাছে আমানত। কথা বলেন না কেন? এটাই মরা সুন্নাত ভাই। ওই খাবারের পরে মিষ্টি খাওয়া, ওটা এখন কেউ খায়, কেউ খায় না, মরে যায়নি। ওই বছরে বছরে খালি মিলাদের নাম নিয়ে, কিয়ামের নাম নিয়ে, ইয়া নবী সালাম আলাইকা, আর খালি মিষ্টি আর খিচুড়ি, এগুলো মরে যায়নি, মানুষ করছে, মরে গেছে। এটা একটা বছরও চলে না। 5 বছরের হাতে তুলে দেন তো। নবীজি 13 বছর কষ্ট স্বীকার করে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আর আমরা যেহেতু 15 বছর অন্তত জুলুম নির্যাতনের শিকার হয়ে গেছি, বাকি 10 বছরের হাতে তুলে দেবেন। বাংলাদেশ যদি 10 বছরে মিনি জান্নাত না হয়, আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব। যান, আপনি এর হাতে তুলে দিয়ে দেখেন, 10টা বছরে বাংলাদেশ মিনি জান্নাত বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। সে ক্ষমতা কোরআনের নেই, আমাদের বিশ্বাস নেই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা পাঠালাম খেলা করার জন্য না, এটা অনুসরণ করো, এটা দেখে দেখে চলো। আমি আল্লাহ বলছি, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ এই মরা সুন্নাতকে জিন্দা করার কাজ আমাদের দ্বারা করাও, বলেন আমিন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফেনী ফুলগাজী থানার অন্তর্গত মনতলা 3 রাস্তার মোড় যুব সমাজের উদ্যোগে চতুর্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাবেক ওসি জনাব নূর আহমদ সারা জীবন জনগণের খেদমত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার এই সেবাকে যেন কবুল করেন, আমিন। প্রধান অতিথি সাবেক অ্যাডিশনাল এসপি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইলিয়াস দামাত বারকাতুহুমুল আলিয়া, উনিও সারাটা জীবন দিয়ে মানুষের খেদমতে কাটিয়েছেন। পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহর কাছে মানব সেবা। এই সেবায় এই 2 জন মানুষের জীবনটা কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাদের এই ভালো ভালো কাজগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম যেন বানিয়ে দেন। মানবতার সেবা করা এই শব্দটা যেহেতু এসেছে, আমি বলি আমরা যারা অন্যান্য ধর্মের লোক এই দেশে বাস করে, আমাদের কাছে এই মানুষগুলো আমানত। আপনি একটা মুসলমানের মাথায় বাড়ি দিলে যদি একটা গোনা হয়, একটা হিন্দুর মাথায় বাড়ি দিলেও ডবল গোনা হবে। মানে কেমন হয়ে গেল না? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই লোকটাকে বলা হয় যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মানুষ শান্তিতে থাকে। অন্য মুসলমান শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, এই লোকটা আল্লাহর নবীর দৃষ্টিতে মুসলমান। আপনি একজন মুসলমানকে মানলেন, এই দেশে আমরা এখন 92 থেকে 93% মুসলমান, তাকে মারলে গোনা যদি একটা হয় অন্যায়ভাবে, একটা হিন্দুর মাথায় বাড়ি দিলে ডবল গোনা হবে। একদিকে আপনি জুলুম করলেন, 2 নাম্বার একটা আমানতের খেয়ানত করলেন। অন্যান্য ধর্মের যারা এই দেশে আছে, আমরা যেহেতু সংখ্যায় বেশি মুসলিম, এই জন্যে বিধর্মী যারা আছেন আমাদের কাছে তারা আমানত। সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ দৃষ্টান্ত এই বাংলাদেশ। 257টা দেশ আছে পৃথিবীতে এখন। কত? পৃথিবীর মানচিত্রের দিকে আপনি গণনা করবেন, 257টা দেশ পাবেন। আমার মনে হচ্ছে অতি শীঘ্রই আরো 6টা দেশ বাড়বে, 7 সিস্টার ভেঙে যাবে, তো 263টা দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ দাদারা যা করছে, পৃথিবীর মানুষের দিকে আমরা দেখি তারা মাটির নিচে কেউ গ্যাস পায়, তেল পায়, কেউ সোনা পায়, আর মন দিয়ে পায়। তাও যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে। গতকালকেও একটা মসজিদ ভেঙেছে। আপনারা আমাদের প্রতিবেশী তো পাল্টানো যায় না, স্বভাব পাল্টান। আপনাদের পূর্বপুরুষেরা সে আব্রাহা আল্লাহর ঘরে হাত দিতে গিয়ে কাসফি মাকুল হয়ে গেছে, ভুসির মতো হয়ে গেছে। আপনারা যা আরম্ভ করেছেন বাইতুল বাবরি মসজিদ থেকে শুরু করে যতগুলো মসজিদ ভাঙলেন, এই ধোয়া তুলে আল্লাহ কিন্তু ছাড়বে না। কারণ আপনি তো আমার শরীরে হাত দেননি, আপনি সরাসরি আল্লাহর ঘরে হাত দিয়েছেন। এই জন্য আমি আশা করব আপনারা থামবেন, নয়তো যে গজব আসবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি যদি কোনো কাজের ইচ্ছা করি, শুধু বলি কুন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওনাকে বাধা দেওয়ার মতো কারো শক্তি আছে না। এই জন্যে আপনারা আল্লাহর ঘর অন্তত ভাঙা বন্ধ করেন। আপনারা আল্লাহর ঘর ভাঙছেন না, 210 কোটি মুসলমানের কলিজা ভাঙছেন। সেভেন সিস্টারের মাধ্যমে যদি আরো 6টা দেশ বেড়ে যায়, তাহলে পৃথিবীর মানচিত্রে দেশ হবে 263টা। দাদারা আন্দাজে ঘোষণা দিচ্ছে যে ফেনী যেহেতু একটু চিকন আছে, তো এই জন্য চট্টগ্রাম নিয়ে নেবে।
আরে দাদা, আপনি কি যৌতুক চাচ্ছেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, মেয়ে পালিয়ে গেছে না? পালানো মেয়ের আবার যৌতুক হয়? ও, মেয়ের বিয়েই তো আমরা মানি না। তারপরও যার সাথে গেছে, এতদিন আপনারা বলতেন স্বামী স্ত্রীর সম্পর্ক, তো ওর সাথে আমরা মেনে নিতে পারি, আমরা একটা মুসলমান জাতি। তার হচ্ছে ফুল হাতা আর আমাদের হাফ হাতা। আমি আর নিচে নামলাম না। দাদা ফুল হাতা না? ও দাদা, যদি এই বয়সে এখন মুসলমানই দেওয়া লাগে, কোন হাজাম দিয়ে দেবেন? পাকা মোতা সওয়াল, যে হাজাম দিয়ে দেবেন ও তো লজ্জায় চোখ বন্ধ করে কাটবে, শেষে আগা কাট দিয়ে গোড়া কেটে বাদ দিবে। না, আমি আর অন্তত এত নিচে নামা ঠিক না। দাদারা, আপনারা আশা করছি মেয়েটা গেছে এমনি দেখে রাখে, তো বিয়ে করার স্বাদ যেন আপনার না জাগে। মুসলমান না হলে তো বিয়ে হবে না। আর এই বয়সে মুসলমানে দিতে গেলে আমি এই 3 বছর জেলে ছিলাম, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটা ঠনক মামলা দিয়ে আমার আটক করে রেখেছি। তো জেলার ছিল যিনি হিন্দু, দেবদুলাল, যখনই প্রবেশ করত, যারাই আছে ভেতরে, কয়েদি বলেন আর হাজতি বলেন, একবারে চিল্লিয়ে উঠত, ফুল হাতা আসতেছে। ফুল হাতা বোঝে? তার মানে ও দাদার মুসলমানই দেওয়া নেই। এই জন্য যে দাদার কাছে আছে, ওনার সাথে যেহেতু বিয়ে কোনোদিনই জায়েজ না। জায়েজ হতে পারে যদি দাদা মুসলমান হয়। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এটাকে বানালাম, কোরআনের নির্দেশ বললাম, এই হিসাবে ওনার সাথে বিয়ে আমাদের মেয়ের জায়েজ নেই। মেয়েটা যেন ওইভাবেই থাকে, শেষ বয়সে আবার যেন সমস্যা না হয়ে যায়। তা আমরা এই 206টা, এই 63টা রাষ্ট্র যদি হয়, পৃথিবীতে মাত্র 57টা দেশ মুসলিম। হ্যাঁ, 257টা দেশ আছে পৃথিবীতে, খালি 57টা মুসলমান রাষ্ট্র। আমি যা বলছি পড়ে পড়ে বলছি, আমার সব নোট করা আছে। 257টা রাষ্ট্র আছে তামাম দুনিয়ায়। এখন যদি এই 6টা বাড়ে, আমি হিসাব করে দেখলাম 263টা হবে। শুধুমাত্র মুসলিম দেশ আছে মাত্র 57টা। এই হিসাবে যত অন্য ধর্মের লোক আমাদের মুসলিম দেশে বাস করে, তারা সবাই আমাদের জন্য আমানত। কি বলেন তো? ওরা যাই করুক, ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসাব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা যদি আমাকে গালি দেয়, আপনি যেন আবার ওদের দেবতাকে গালি দিতে যাবেন না। তাহলে ওরা না বুঝে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে উল্টাপাল্টা গালি আমাকেও দেবে। আবার যেখানে অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া পর্যন্ত জায়েজ না আমাদের ধর্মে, সেই মুসলমান কোন ধর্মের দেবতা ভাঙতে পারে? সুতরাং এই দোষ এতদিন যারা চাপিয়েছেন, এটা পুরাটা মিথ্যা। কেউ যদি চাপিয়ে থাকেন, আপনি নিচে তার জন্য দায়ী। আজকে না কালকে যেন গোবিন্দ পরামানিক মানে ঘোষণা দিয়েছে, এই দেশে যদি কেউ মন্দির ভেঙে থাকে, কোন মুসলমান আলেম ওলামা এরা ভাঙে নাই, ভেঙেছে ওরা। উনি নাম নেয়নি, ইঙ্গিত দিয়েছে। গত কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিলেন গাইবান্ধা। ওনার আগে দেখেছিলেন না একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বক্তব্য দিচ্ছিল যে আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি বাংলাদেশে। আমাদের কোনো ঝামেলা এখনো হয়নি, সামনে হওয়ার সম্ভাবনাও কম যদি ইসলাম এই দেশে আসে। একটা হিন্দু মানুষ আমাদের আচরণ দেখে কথা বলছে, আর কিছু নামধারী মুসলমান মুনাফিক বিশ্বের দরবারে মোড়লদের কাছে উল্টাপাল্টা তথ্য ছড়াচ্ছে। যারা পালিয়ে গেছে এই 4.5 মাস হয়ে গেল, ওরা সবচাইতে বেশি এইটাকে হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চেয়েছে যে এই দেশে অমুসলিমদের ওপর অত্যাচার হয়,
কিন্তু পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। তামাম দুনিয়া যারা জরিপ করে, এই যে মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, সবগুলো কিন্তু খ্রিস্টান আর ইহুদিরা ব্যবহার করছে, এগুলো চালায়। এরা রিপোর্ট দিচ্ছে তামাম দুনিয়ায় সবচাইতে বেশি নিরাপদে আছে সংখ্যালঘু যাদেরকে বলা হয় তারা বাংলাদেশি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে তারা জানিয়েছে এতদিন পর্যন্ত সারা বিশ্বের কাছে মিথ্যা ছড়িয়েছে এই ইন্ডিয়া, ভারত, যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন এখন ভারতে হচ্ছে। আর মিথ্যা খবর পরিবেশনে সবচাইতে বড় ভূমিকা পৃথিবীতে পালন করছে ভারত। এটা আমাদের কোনো মুসলমান এটা বানায়নি, সব খ্রিস্টান আর ইহুদিরা। এজন্য যাদের কাছে যা শোনাতে চাচ্ছেন তারাও আপনাদের এই মনোভাব, আপনাদের এই আচরণ, কাজ কারবার সব দেখে বুঝে ফেলেছি। আপনি খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে রাজপথে হাঁটিয়েছেন এই ভারতে, উগ্রপন্থী হিন্দুরা। ডোনাল্ড ট্রাম্প জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, তো এমনি এক রোকা মতো, তো এক রোকা না। ঘোষণা দিয়েছে কয়েকদিন আগে, আমার মেয়েকে, আমার বোনকে ভারতের মতো জায়গায় উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ওদের 16 লাখ আছে ভারতীয় আমেরিকায়, সব আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, এরপরে পাঠিয়ে দেব। ও যা বলেছে যদি করে, দাদার মনে হয় ধুতি খুলে যাবে। দাদা তো টের পাচ্ছে না। এই জন্য সাবধান দাদা, এমনি আপনি আল্লাহর টার্গেটে আছেন, কারণ জালেম যারা তারা টার্গেট কার? এরপরও আপনি মানে গণহত্যার সাথে জড়িত। আপনি গুজরাটে কত মানুষ মেরেছেন সব তালিকা আছে আন্তর্জাতিক মিডিয়ায়। পৃথিবীতে যে 6 জন মানুষের তালিকা আছে মানুষ হত্যা করার দায়ে, তার ভেতরে দাদার নাম আছে, আর যিনি গেছে এখান থেকে তার নামও আছে, আরো আছে, হিটলারের নাম আছে, চেঙ্গিস খানের নাম আছে। এই জন্যে আমরা মানবতার সেবায় এগিয়ে যাব। আমি আবার বলছি, বাংলাদেশে যারা অমুসলিম আছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, মাজুসি হোক, যারাই আছে, অল্প আছে, তারা আমাদের কাছে আমানত। তারা কি? আপনি দরকার হয় মুসলমানকে একটা থাপ্পড় দেবেন, তাও হিন্দুকে কিছু বলবেন না অন্যায়ভাবে। মুসলমানকে একটা থাপ্পড় দিলে আপনার একটা গুনাহ হতে পারে, আর যদি কোনো অন্য ধর্মের কাউকে যদি আঘাত করেন, 1 নম্বরে জুলুমের গুনাহগার হবেন, 2 নম্বরে আমানতের খেয়ানতকারী হবেন। কিয়ামতে নবী আপনার বিরুদ্ধে ওর পক্ষ নিয়ে মামলা দেবে। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি দুইজনেই প্রশাসনের সাবেক লোক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে পুরা কাজ যেন মানবতার সেবায় কবুল করে। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনীর সম্মানিত ফকিহ জনাব মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ জামাতি ইসলামী ফেনী জেলার সরদাবাজন জেলা আমির না, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। হাজার হাজার আলেমের উস্তাদ, আমার মতো লক্ষ লক্ষ হামজা বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি আব্দুল হান্নান শ্রদ্ধাভাজন উস্তাদকে তার মর্যাদা, সম্মান দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। আমি আগামীতে যদি এ জেলায় কোনো জায়গায় আসি, ওস্তাদের নাম আমার আগে লিখবেন, মুফতি আব্দুল হান্নান সাহেবের নাম আমার আগে দেবেন। আর এত মোটা করে আমার নাম দিয়েছেন মানে, আমি চিকন মানুষ, চিকন করে দেবেন। মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আব্দুল হালিম সহকারী অধ্যাপক, ডিগ্রি ফাজিল মাদ্রাসা ছাগলনাইয়া ফেনী। এরপরে আরো যারা আলোচনা রেখেছেন, আমি অনেকের নাম দেখতে পাচ্ছি না, দোয়া করছি ওরা ফানা লাকা যিকরক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফেনীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। জেলখানার ভেতরে ফেনী কন্যাকে দেখা যেত মাঝে মাঝে, ওই যে বড় প্রজেক্টর টাঙানো ছিল, ইত্যাদি হতো,
এই ফেনী কন্যা শ্রমিকাইসার নাকি জানো নাম না? হ্যাঁ, আল্লাহর ওলি এখন মনে হয় জেলে না পালিয়েছে। চরিত্র বলে তো কিছু নেই, সব তো বিক্রি করে দিয়েছে। ফেনী জেলার বদনাম করার জন্য যাদের নাম আছে তালিকায়, তার ভেতরে এই মহিলার নাম আছে। ফেনী কন্যা নিয়েছে নাম। বাংলাদেশে খালেদা জিয়া আর জয়নাল হাজারি, এই দুইজনকে অনেকেই চেনে। ফেনী হয়তো চেনে না, কিন্তু ওই দুইজনকে চেনে। খালেদা জিয়ার বাড়ি এই জেলায় না, এই থানায়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে যেন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করে, সুস্থতা কামনা করছি তার। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, কারণ একটা বিশাল জগদ্দল পাথর ছিল এই বুকের উপরে, আল্লাহ নামিয়ে দিয়েছে। ১৫০০ বছর আগে নবীর বুককে বাঁকা করে রেখেছিল একটা পাথর, সেটা আয়ামে জাহিলিয়াতের পাথর। আর আমাদের পিঠকে বাঁকা করে রেখেছিল আওয়ামী জাহিলিয়াতের পাথর। দুইটাই প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়ামী, ওদের কাজও প্রায় একই। আপনি দেখেন ইতিহাস পড়ি, আর এই 15.5 বছর মিলা কাজও ওদের প্রায় একই। ওই জামানায় আমি পুরা ইতিহাস পড়ে দেখেছি, ওদের কাজ ছিল 14টা, আর 15.5 বছরে জালেমরা কাজ করেছে 15টা। ওদের চাইতে এক কাঠি বেশি। আইএমএ জাহিলিয়াতের পুরা ইতিহাস আমি অনাস্তে থাকতে পড়েছিলাম। আমি দেখেছি ওই জামানায় বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে তার মা, বাবা, বোন, স্ত্রী এই বিশ্বাস নিয়ে থাকতো যে না, যেখানেই গেছে অন্তত ফিরে আসবে। যেটা আওয়ামী জাহিলিয়াতে যে 15 বছরে যা করেছিল, কেউ বাড়ি থেকে বের হলে মনে করা লাগতো না ও আর ফিরবে না। তো এই কাজটা এদের বেশি ছিল। তো ওদের চাইতে এরা এক কাঠি বেশি না? আল্লাহ আমাদেরকে বিশাল বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। যে ষড়যন্ত্রের জাল তারা বিছিয়েছিল, যদি ওভাবে টিকে যেত, এদেশে ইসলাম মানবতা একেবারে ধ্বংস হয়ে যেত। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়েছেন হাতে ধরে, এই জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এখানে দুইজনের নাম আছে, দুইজনের সাবেক লিখা। ওনারা তো আর রাজনীতিবিদ না, ওনারা প্রশাসনে কাজ করেছে সারাটা জীবন। এই জন্য সাবেক অ্যাডিশনাল এসপি, সাবেক ওসি। আমাদের এই থানার ওসিও আছে ফুলগাজীর, কি নাম স্যারের? ওয়াহেদ পারভেজ। আল্লাহ যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছেন, এই পুরা থানাটার দায়িত্বে আছে, এটা অভিভাবক আমাদের। আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া আর পুরাটা আছে কাজ পেয়েছে জনগণের সেবার মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দেন। এরকম সন্তানকে আল্লাহ যে মায়ের পেটে দিয়েছেন, মা এবং বাবাকে আল্লাহ যেন মাফ করে দেন। আমার দোলা ভাইও প্রশাসনে আছে, উনি আছে যশোরে। বাংলাদেশের পুলিশদের কাজ আমি দেখেছি। এই মানুষগুলো যেভাবে কাজ করে জনগণের জন্য, এরা যদি নিজেদের একটা আলাদা বিভাগ পেত, কারো কমান্ডে না চলে নিজেদের একটা আলাদা দিক বিভাগ থাকতো, যে নিজেরা নিজেদের মতো চলবে, তাহলে এই দেশে বহু অন্যায় বন্ধ করা সম্ভব ছিল। শুধু উপরের কথা শুনতে গিয়ে বাস্তবতায় অনেক কিছু করতে পারে না, হাত বাঁধা। আমরা চাই আবু সাইদের মতো সবার হাত খোলা থাকবে। আমার মামলাটা কিছুদিন আগে খারিজ হয়ে গেছে, যে বিচারপতি আমার মামলার রায় দেবে বলে বসেছিল। উনি কাগজপত্র দেখে বলছে যে কি দেখে রায় দেবে, এর ভেতরে তো কোনো মাল নেই না, একেবারে খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে মাননীয় আদালতে 3 বছর তো এটা আপনার কাছে ছিল, তখন তো বললেন না কিছু, হঠাৎ এখন বলছেন যে যা কিছুই পাচ্ছি না, এর ভেতরে কি কি দেখে বিচার করবে। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা আছে। কি এদেশের 1628টা চেয়ার আছে? কয়টা? এই চেয়ার না, 1628টা চেয়ার আছে, মেন চেয়ার। তার ভেতর ওসি সাহেবের একটা আছে। এই 1628টা চেয়ারের মানুষগুলো যদি হযরত ওমরের মতো হয়ে যায়, এ বাংলাদেশটা জান্নাত হতে মাত্র 16 দিনও সময় লাগবে। কিন্তু এই মানুষগুলোকে নিঃস্বার্থভাবে কাজ করতে দেওয়া লাগবে, ওপরের কোনো হেলো যেন এদের কাছে না আসে। আর আমরা এটা চাই,
আমরা বারবার বলছি প্রশাসনকে আলাদা করে দিন, ওদের আলাদা আইজি আছে, আলাদা ডিআইজি আছে, সব আলাদা আলাদা করে দিন। ওরা নিজেদের মতো চলবে, বাংলাদেশ টাইট করার জন্যে কিচ্ছু লাগবে না, ওরা নিজেরাই যথেষ্ট। ওরা যে কাজ করে আমি তো কাজ থেকে দেখি, আমার দোলা ভাই যেহেতু আছে, সত্যি ওদের কাজ দিন রাত নেই, 24 ঘন্টা ডিউটি। বাংলাদেশে একটাই বিভাগ আছে যাদের 24 ঘন্টা কাজ, কোনো ছুটি নেই। আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘন্টা বাজাবে, চলেন এখন চলেন। আপনি 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি কোথায় পাচ্ছেন? 24 ঘন্টা ডিউটি। টয়লেটের ভেতরে যদি থাকে, যদি ঘন্টা বাজানো হয়, তাড়াতাড়ি অর্ধেক করে চলে আসা লাগে। এইরকম কঠিন দায়িত্ব যে মানুষগুলো পালন করছে, তাদের জন্য আমি মন থেকে দোয়া করছি সারা বাংলাদেশের, বিশেষ করে প্রশাসনে যারা আছে, আল্লাহ যেন তাদের এই কাজটাকে মানবতার সেবায় ইবাদত হিসাবে কবুল করেন। যারা কাজ করছেন, এই যে ট্রাফিক পুলিশ কাজ করেন, রাতে ডিউটি করেন, মনে করছেন এই দুনিয়ার কাজ না। আপনি মানুষকে পাহারা দেওয়ার জন্য যে রাত জেগে আছেন, আপনার এই চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রায় 500 কিলোমিটার, 450 কিলোমিটারে যাওয়া আমার 5-7 জায়গায় অন্তত ওনারা পাহারা দিচ্ছে যেন কোনো সমস্যা না হয়। এই জায়গাগুলোতে যাবার সময় যে মানুষগুলো রাত জেগে জেগে এই 2টা 3টা 4টা পর্যন্ত জেগে আছে, কি আপনি তাকে রাতের বেলা কি 5,000 টাকা দিয়ে এসেছেন? মানে কত কষ্ট করে দায়িত্ব পালন করছে। এই জন্য নবীজি 2টা চোখকে জাহান্নামে দেবে না বলে জানিয়েছেন। একটা চোখ যারা মানুষকে পাহারা দেওয়ার কাজে লাগায়, 2 নাম্বার যারা রাতের বেলা কান্নাকাটি করে। আমরা এই 2 চোখের ভেতরে 1 চোখ ওনাদের, আর আমরা যারা রাতে কান্নাকাটি করি, আমাদের এই চোখ, এই 2টা চোখ যেন জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দেন। প্রশাসনের উপরে এখনো পর্যন্ত মানুষ কিছু বিলা হয়ে আছে, রাগ করে আছে, কারণ ওনাদের কাজ কারবার কিছুদিন আমরা দেখেছি এগুলো মানুষের আচরণ ছিল না। আমি রিমান্ডে যাদের পেয়েছিলাম 10 দিন, এগুলোকে মানুষ বললে আমার ঘৃণা লাগে। এগুলোর মানুষের আচরণ আমি পাই। একটা বিসিএস ক্যাডার আপনি, আর আপনার মুখে এই গালি মানায়? একটা চোর ডাকাত খুনি আসামি ধরে যদি গালি দিতেন মানা যেত। আমার মতো আলেমকে আপনি গালি দেন, আমার মা বাপ তুলে, আবার বলেন আপনার বউ তুলে নিয়ে আসবো আমরা। আপনি একটা কথা বললেন, কি লেখাপড়া করে আপনি বিসিএস ক্যাডার হয়েছিলেন? এই জন্য কিছু মানুষের আচরণ পুলিশের মতো ছিল না। এই কারণে আর এদের জুলাই আগস্টের ভূমিকা নিয়ে মানুষের ভেতরে এখনো যেহেতু একটা খারাপ ধারণা আছে, এটা থাকবে না ইনশাল্লাহ। সামনে আস্তে আস্তে ওনার যে সেবক, এই সেবকটা যেন সামনে আমরা দেখতে পাই। আমি যে কথা তুলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাথর থেকে আমাদেরকে যে মুক্তি দিলেন, কথা বলার এখন এই যে সুযোগ পেয়েছি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করেছে এই যে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা বের হয়, এই কয়েক ইঞ্চি জায়গায় 27টা স্তর আছে। 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়। আর কোরআনের ব্যাখ্যা বলছে প্রত্যেক জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে, এর কাছে এ, এর কাছে এ, এর কাছে এ, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যাওয়ার পরে কথাটা বের হয়। একজন ফেরেশতা যদি দায়িত্ব পালন না করে, আপনি জীবনেও কথা বলতে পারবেন না, শুধু গা গু করবেন। এজন্য যে আল্লাহ আমাদেরকে এইরকম কথা বলার সুযোগ এখনো দিয়ে দিলেন, যারা কথা বলতে পারি বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তো কোরআনে কারীম থেকে সূরা জুমা 2 নাম্বার আয়াতটা পড়েছি, তাফসীর আকারে কথা বলবো। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন না? আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় নবীজির কর্মসূচি। এই পৃথিবীতে প্রত্যেকটি নবী কম বেশি কিছু দায়িত্ব নিয়ে এসেছিলেন। প্রতিটি নবীর দায়িত্ব ছিল 2টা। কয়টা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহাল 14 নাম্বার 12 10 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 36 নাম্বার আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি।
সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা, অবশ্যই আমি পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি জাতির জন্য রাসূল পাঠিয়েছি একজন করে। যত নবী আর রাসূল দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকের দায়িত্ব ছিল দুইটা, আনি ইবাদুল্লাহ। তারা এক নম্বরে মানুষকে জানিয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো। কার? এখন আল্লাহর ইবাদত করো এই শব্দটা কি? ইবাদাত এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এই শব্দ কোরআন শরীফের সামারাইজ করা। কোরআনে আল্লাহ যা দিয়েছেন ইবাদাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন প্রথমে একটাই উদ্দেশ্য নিয়ে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি তৈরি করিনি, বানাইনি, হ্যাঁ তবে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত করে। তাহলে মানুষকে আল্লাহ বানিয়েছেন কিসের? আরো জোরে বলেন। এখন ইবাদত যদি আমরা করি তার আগে একটা কাজ আল্লাহ আমাদের দিয়েছেন। ইবাদত করার আগে আমাদের ঈমান আনা লাগবে। ঈমান না আনলে আপনার ইবাদত কবুল। আরো জোরে বলেন। এক লেখার পরে যদি 10টা সৈন্য দিতে থাকেন সংখ্যা বাড়তেই থাকবে, দাম বাড়বে। আপনি এক না লিখে যদি 1000টা সৈন্য দেন দাম হবে। এই জন্য আমাদের আগে আনা লাগবে ঈমান, এরপরে ইবাদত। কোরআনে কারিমে যেখানে ইবাদতের কথা পাবেন, কোরআন শরীফের সামারাইজ এইটা দেখবেন, ইবাদতের আগে ঈমান আনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে এরপরে ভালো কাজ করে, আমলে সালেহ। আগে ঈমান না আগে ভালো কাজ? আপনি ভালো কাজ করলে দুনিয়ায় হয়তো এরকম কিছু দিয়ে আল্লাহ আপনাকে পুষিয়ে দেবে, কিন্তু ওটা যদি উভয় জগতে লাভবান হতে চান মাস্ট বি আপনাকে আগে ঈমান আনা লাগবে। ফেনীবাসী খুব সূক্ষ্ম কথা, ইবাদতের আগে আপনাকে আগে করা লাগবে ঈমান। ঈমান আনার আগে আর একটা কাজ আছে। কি? আপনি কি শুনতেছেন? আমাদের আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত করতে হলে আগে লাগবে ঈমান। ঈমান আনার আগে আর একটা কাজ আছে। কি? তাগুত ছেড়ে দেওয়া লাগবে। কোরআনে কারীম জানাচ্ছে, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে যায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এই জন্য যত নবী দুনিয়ায় এসেছে প্রতিটি নবীর প্রথম কাজ ছিল আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে চাও অজিতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও। আজ বাংলাদেশে বহু মানুষ আমরা নাও মুসলমান দাবি করছে, যারা ঈমানও এনেছি কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনেন, ওই ঈমান আপনি টিকিয়ে রাখতে পারবেন না। কথা বোঝা লাগবে। এদেশে বহু পীর সাহেব আমরা দেখি, বহু আলেম দেখি, বহু খতিব দেখি, বক্তা দেখি, এ মানুষগুলোর নামধারী মুসলমান, ঈমানও এনেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এই জন্য বাতাস যখন আসে তখন আর টিকে থাকতে পারে না। এটা চট্টগ্রাম বিভাগ। সুন্নি বেশি, আপনারা সুন্নি দাবি করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের যে সুন্নাত গুলো, 13 বছর তিনি মায়ের খেলেন মক্কায়, আর 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন মদিনায়। আপনি কয় বছর ইসলামের জন্য মায়ের খেয়েছেন সুন্নি দাবি করেন? বলেন। খালি নবীর জন্মদিন পালন করে মিলাদ পড়লে সুন্নি হওয়া যায়? আপনার 63 বছর আপনাকে মানা লাগবে। 63 বছরের ভেতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জীবনে 23 বছর। আপনি যদি সেই প্রথম দিন থেকে আরম্ভ করেন, কোনটা মেনেছেন আপনি বলেন তো? আপনি যে সুন্নি দাবি করছেন, আপনি তো আসলে সুন্নি না, আপনি আহলে বেদাত। আবার আপনি নবীজির প্রথম দিন থেকে আরম্ভ করেন। বিশ্ব নবী নিজে প্রথম যেদিন জন্ম নিয়ে দুনিয়ায় আসলেন,
হযরতে হালিমা বলেন আমি এসেছিলাম সেই তায়েফ থেকে, এত কষ্ট করে এসে দেখি আর কেউ নেই। হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা, তিনি ঘরের সামনে দাঁড়িয়ে জোরে জোরে আওয়াজ করছে। সিরাত ইবনে হিশামে পাবেন যে এই ঘরের ভেতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। হযরতে হালিমা বলেন আমি গেলাম, যে দেখি আকাশের চাঁদ আমিনার কোলে আছে, তুলে নিলাম। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার ভেতরে কয়েকটা পরিবর্তন। এক নাম্বার, আমার স্তনে দুধ ছিল না, আল্লাহ 2 স্তনই দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আমি তাকে ডান স্তন পান করালাম, প্রথমে তিনি খেলেন, দ্বিতীয়টা দিয়েছি স্তনে, সঙ্গে সঙ্গে মুখ বের করে দিলেন। আমি আবার লাগালাম, মুখ বের করে দিলেন, জোর করে আবার মুখ লাগালাম, তিনি বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায় মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার আর একটা ছেলে আছে, এ দুনিয়াতে তো ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। বাংলার মুসলমানেরা নবীর উম্মত, যেই নবী জন্মের পরেই মায়ের বুকে ভাইয়ের হক তিনি নষ্ট করেন না, মায়ের কোলে বসে। আপনি কোন নবীর উম্মত দাবি করেন? কিসের সুন্নি আপনি? আপনি মুসলমানের হক আদায় করেন, ভাইয়ের হক আদায় আপনি করেন। মুসলমানের 6টা হক আপনার উপরে আছে, দেখলেই তাকে সালাম দেওয়া লাগবে, অসুস্থ হলে দেখতে যাওয়া লাগবে, মারা গেলে তার কবরে যাওয়া লাগবে, জানাজায় যাওয়া লাগবে, সব সময় তার কল্যাণ কামনা করা লাগবে। কোন আমলটা আছে আপনার জীবনে যে আপনি সুন্নি? আপনি তো অন্য দলের লোক দেখলে সালামও দিতে চান না, কিসের সুন্নি আপনি? আপনি তো মুসলমান হিসাবে মুসলমানের হক আদায় করার দরকার ছিল, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি। আর আপনি যত বড় হচ্ছেন ভাইয়ের হক মারার জম হচ্ছেন। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি, এরা পাগল নাকি কি আমি জানি না, এই দেশে ভাইয়ের হক মারে, জমি জায়গা মারে, টাকা পয়সা আত্মসাৎ করে, আর কাবা শরীফের দিয়াল ধরেছে কান্নাকাটি করে। এটা পাগল না? আপনি টাকা পয়সা মারেন ফেনীতে, আর এখান থেকে 6000 কিলোমিটার দূরে কাবা শরীফ, অত দূর যে আপনি মাপ চাচ্ছেন কার কাছে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি তো দোষ করেছেন এর কাছে। সুতরাং অপরাধ করবেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আমাদের এই সিস্টেম বাংলাদেশে নেই, অপরাধ করে একজনের কাছে, মাপ চায় আর একজনের কাছে। এই আগস্টের 5 তারিখের পরে গিয়েছিলাম সৌদিতে, বহু মানুষকে যারা পালিয়ে গেছে বিভিন্ন দেশে, ওখান থেকে আবার দোনা মাফ করার জন্য গেছে আল্লাহর ঘরে, যে দেখছি সব কাবা শরীফ কেউ কেউ গিলাপ ধরে ধরে কাঁদছে আর দোয়া করছে আস্তাগফিরুল্লাহ। নাকি গো, আপনি এখানে কি হুজুর মাফ চাওয়া লাগবে না? মাফ চাচ্ছেন আপনি আল্লাহর কাছে, আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? 15.5 বছর দোষ করেছেন জনগণের কাছে, আগে তাদের কাছে যান। কথা বোঝে? এই জন্য আমার মনে হয় 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এদেশে নির্বাচনের নামে প্রহসন করে মানুষের অধিকার নষ্ট করেছেন, তারা যদি এখন সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখে, এটা জায়েজ নেই। কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমার এই 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলো, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে আপনি অবৈধ? কথা বলেন না কেন? বাবা ছাড়া যদি দুনিয়ায় সন্তান হয়, আমরা অনেকেই তারে বলি এটা অবৈধ সন্তান, জারজ সন্তান। এটা বলে কিনা ফেনীতে? বাবা ছাড়া সন্তান হলে ওটা কি? তাহলে জনগণ ছাড়া কেউ সরকার হলে বড় দরকার নেই। এই জন্য বলছে আপনি সাবেক, এনারা লিখতে পারে সাবেক এসপি সাবেক ওসি, কিন্তু আপনি লিখতে পারবেন না সাবেক এমপি সাবেক মন্ত্রী। আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর। হ্যাঁ, যেটা সত্যি এটা লিখবেন। সাবেক ডাকাত লিখে দেন।
আমার মনে হয় আপনারা মাপ যদি পেতে চান কাবা শরীফ ধরি না, এই 15.5 বছরে যত টাকা পয়সা খেয়েছেন এই টাকাগুলো আগে জনগণকে ফেরত দিয়ে দিন। ভোট যে 3 বার হয়নি এটাকে আমি আন্দাজে বললাম, এক কথা বলেন না কেন? 300 কি 154 জন তো একবারই হয়ে গেছে, আর দিনের ভোট রাতে করে ফেলেছে। দিনের ভোট যে রাতে হয়েছে ওই সময় আমি জেলে ছিলাম। আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিল আপনার এই ফেনীর মোয়াজ্জেম হোসেন, নাম শোনেননি? সোনাগাজী। উনি মাঝে মাঝে আমার এই কন্ডেম ছেলে যেতেন, বলছে হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো আমার তওবা কেমন হয়েছে। এই যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, এর আগেরটা আমি রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে এদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছি আমি আল্লাহর নামে কাজ করলাম। হজরের আজান পর্যন্ত পুরা কমপ্লিট করে করে বাক্সগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম, ওযু করার পরে পবিত্র হলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম শুকরিয়া। এরপরে আমি বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? নাই কিসের তওবা আপনার ইয়ার কি হয়েছে? কারণ আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কি একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে, আর আপনি তাদেরটা সব একাই দিয়ে দিলেন, আর আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ। মাপ যদি পেতে চান তাহলে এই 3.5 লাখ 4 লাখ হামজা, হামজার বউর কাছে যাবেন, যে বলবেন যে আমি এই কাজ করে ফেলেছি, এখন তোমরা কি করবা করো। ওই ফেনীর ওই দুই আসন মিলে যে একজন এমপি, ওই 2 আসনের লোকজন যদি বলে হ্যাঁ মাফ করতে পারি, 2টা করে থাপ্পড় খাওয়া লাগবে, আপনি তাই খাবেন। এই কথা বলেন না কেন? আপনি যে আস্তাগফিরুল্লাহ পড়েন, দোষ তো আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন মানুষের কাছে। এই জন্য অপরাধ যার কাছে ক্ষমা চাবেন। সবচাইতে ভয়ঙ্কর বিষয় আপনার জন্যে, আপনি তো মাফ চাচ্ছেন আস্তাগফিরুল্লাহ, এমনকি যাদের কাছে মাফ চাওয়ার চাইলেন, কিন্তু এমনও মানুষ এই কয়েক বছরে আপনি তো জেল খাবেন, 8 বছর জেল, এর ভেতরে বের হয়ে দেখবেন অনেক মানুষ মরে গেছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? একটা জালেমকে টিকিয়ে রাখার জন্য আপনার জীবনটা আপনি নষ্ট করে দিলেন। মানে আফসোস করতো শেষের দিকে যে না আমি ঠিক করিনি। বলেন তো এই যে যাদের অধিকার আপনি নষ্ট করে ফেলেছেন তাদের তো আর দুনিয়ায় পেলেন না, ওরা তো মারা গেছে। এই কথা বলেন না কেন? তাদের আপনি পেলেন, মাফ চাবেন কি করে? এই জন্য অন্যায় করেন একজনের কাছে আর কাবা শরীফে যে আপনি মাফ চান, আর নবীজি নিজে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি, হালিমাকে বুঝিয়েছেন হে মা এটা আমার হক ছিল আমি পান করলাম, এটা আমারে জোর করবেন না, আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য দুনিয়ায় আসি না, এসেছে ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। এই নবীর উম্মত না আমরা? আপনি নবীর জীবনী মানেন, কি মানেন? প্রথম দিনই তো মানেন না। এরপরে নবীর আসল জীবন যেটা নবুয়তের জিন্দেগি 40 থেকে 63, এই 23 বছর, 23 বছরে তিনি 13 বছর মায়ের খেলেন, 10 বছর রাষ্ট্র চালালেন। আপনি কি করেছেন? সুন্নি যে দাবি করেন, কি করেছেন আপনি? 13 বছরের একটা বছর আপনার জীবনে মায়ের খাওয়ার কোন সুন্নত আছে? এই যে তাহেরি ভাই সুন্নিয়াতের দাবি করে, পুলিশ বলে কয়দিন আগে তাড়া দিয়েছিল, দৌড় দিয়েছে। আপনি কিসের সুন্নত মানেন? এগুলো সব ভণ্ডামি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এই সুন্নিয়তের নাম নিয়ে। কিসের সুন্নি ওরা? জীবনে তোর কোনো সুন্নত নেই, শুধু মিষ্টি খাওয়া ছাড়া। খাওয়া যেখানে ওরা সেখানে। নবীর সুন্নত গুলো ভুলণ্ঠিত হয়। হযরতে তালহা নিজের জীবন দিয়ে বাঁচিয়েছে নবীকে, আর নবীর সুন্নত কত গোড়াগড়ি যাচ্ছে। একটা সুন্নতের জন্য কোনো কিছু পায় না জীবনে ওদের, শুধু নবীর মিলাদ নিয়ে আসে আর কিয়াম নিয়ে আসে। এগুলো কি একটা ইসলাম? জ্ঞানী মানুষ যারা একটু পড়াশোনা করেন তো কিসের মিলাদ কিসের কিয়াম? আপনাকে ভণ্ডামি করতে কে বলে? আসল কাজ নবীর বাস্তবায়ন করা, তার আদর্শকে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই কঠিন মুহূর্তে যদি একটা মরা আদর্শকে, সুন্নাতকে বাস্তবায়ন করতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব হবে।
আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করেছিলাম, নবীর মরা সুন্নত কোনটা, নবীর যে মরা আদর্শ, মরা সুন্নত কোনটা? এই যে টুপি মাথায় দেওয়া, এটা কি মরা নাকি? না, মরা না। এটা কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এই যে জব্বা গায়ে দিয়েছিস, পাগড়ি মাথায় দেয়, এগুলো কি মরা? কেউ দেয়, কেউ দেয় না। খাবারের পরে মিষ্টি খাবার সুন্নাত, এ কি মরে গেছে? না, কেউ খায়, কেউ খায় না। মেসাক করাও সুন্নাত, এটা মরে যায়নি, কেউ করে, কেউ করে না। আমি দেখলাম একটা সুন্নত মরে গেছে। কয়টা? কথা বলে না কেন? নবীজি 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এ বাংলাদেশটা 1 বছরে চলেনি। এই সুন্নতটা মরে যায়নি। এই সুন্নত চিন্তা করার জন্য কাজ করা লাগবে না? এই সুন্নত নেই, এই কারণেই তো চুরি হয়, এই কারণেই তো ডাকাতি হয়, এই কারণেই চাঁদাবাজি হচ্ছে। এই সুন্নত যদি থাকতো, চাঁদাবাজির ছয়া কারো বাংলাদেশে থাকতো না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আল্লাহরে বান্দা ঘোষণা দিয়েছেন, যদি এদেশে ইসলাম কায়েম হয়, সর্বপ্রথম ওই দিনে আমরা এদেশ থেকে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করব। ইসলামে প্রথম নিষিদ্ধ কাজ মানুষের অধিকার নষ্ট করা। চাঁদাবাজি কত নিকৃষ্ট কাজ আপনি জানেন? বিভিন্ন মানুষের নামে এই দোষ কিন্তু এখন আসতেছে। আপনারা থামবেন, গোয়েন্দারা বসে নেই। আমি আজকেও একজনের সাথে কথা বলেছি, তারা বলছে আমরা সব নখদর্পণে আসছি, সারা দেশ আমাদের হাতের মুঠায়, আমরা দেখছি কে কি আচরণ করে, কে কি আমল কাজ করে, এগুলো সব পর্যবেক্ষণ করা হচ্ছে। এই জন্য যারা এখনো জানেন না বিষয়টা, সাবধান হন ভাই। অনেকে দেখছে বিভিন্ন জেলা থেকে নাম আসতেছে, আজকেও বরিশাল, নারায়ণগঞ্জ, এদিকে কুড়িগ্রাম, এরপরে কাউরান বাজার, এই 4টা দেখলাম। যারাই করছেন আপনারা থামেন। চাঁদাবাজি করবেন এই জন্য এতগুলো মানুষকে জীবন দিয়ে গেল নাকি? 2732 জন মানুষ মারা গেছে, আপনি টের পাচ্ছেন? 2780 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, আর আপনি এখন চাঁদাবাজিতে লেগেছেন। সব কিন্তু মনিটরিং হচ্ছে। সামনে চেয়ার যদি না পান, একবারে যদি 4 দেওয়ালের মাঝে দিয়ে দেয় না, জীবনে একদম মরণ পর্যন্ত থাকা লাগবে। কারণ আইন সামনে এরকম কড়াকড়ি হবে। আমরা জানি এই মরা সুন্নাতটা বাংলাদেশে 54 বছর যদি থাকতো, এই দেশ একটা মিনি জান্নাত হয়ে যেত। যেই দেশে এটা নেই, 100 ভাগের 70 ভাগ আছে, ওই দেশটার দিকে তাকান, অনেক শান্তি আছে। আমার ছোট দাদা উনি বলছিল যে আমি অজু করতে গেছি কাবা শরীফের নিচে, ওই যে ঘরগুলো আছে অজুখানা, যে দেখে একটা মোবাইল ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম নেব না নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর, কারণ হাত কেটে দেবে। কি করে, কেউ তো নেচ্ছে না। এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। সিসি ক্যামেরা তো আছে, ওটা তুলে নিয়ে যেখানে হারানো জিনিস জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারে বললাম যে ভাই এই জিনিসটার দাম কেমন হবে? উনি আমারে বলে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? দাদা বলছে জি তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে হাজি, এটা আপনার দেশের টাকার যে মূল্য, ওই সময় তখন প্রায় 16 সাল, 72,000 টাকা কমপক্ষে হবে এই ঘড়িটার দাম। কত? 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? 72 পয়সা থাকে না। আমার এক দুষ্টু বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, এত দুষ্ট, ও ঢাকায় যাচ্ছে কুষ্টিয়া থেকে, হঠাৎ ওর পেটে ব্যথা, ডাক দিয়ে বলছে ড্রাইভার সাহেব গাড়ি থামান। ড্রাইভার বলছে না, এ গাড়ি থামবে না, একেবারে সেই সিরাজগঞ্জ গোল চত্বরে। তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে পেটে আমার গন্ডগোল, কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ে আছে, ওই যে পলিথিন দেয় বমি করার জন্য, ওইটা নিয়ে 2 সিটের মাঝে বসে ওই কাজ করেছে। চিন্তা করছে যদি রেখে নেমে যায় আমার তো বদনাম হয়ে যাবে। পেছনে জ্বালানা খুলে ফেলে দেবে। আসছিল পেছনে মোটরসাইকেল,
মোটরসাইকেল চিন্তা করছে কি গো পড়লো কি, নতুন রুমালে মুড়িয়ে ফেলে দিয়েছে। পকেট থেকে একটা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে ফেলে দিয়েছে। ও বলছে আমি তাকিয়ে দেখলাম, ও লোকটা এদিকে তাকিয়ে তুলে নিল। ও বাড়ি যে টের পাবে যে কোন নতুন জিনিস। আমারে বলছিল হামজা আমার পায়খানাও এদেশে নিরাপদে নেই। কিন্তু এই মরা সুন্নাতটা যদি চিন্তা থাকতো, পায়খানা মানে স্বর্ণের টোপলা ফেলে দিলেও কেউ নিত না, কারণ ওটা তখন হয়ে যেত ওর কাছে আমানত। কথা বলেন না কেন? এটাই মরা সুন্নাত ভাই। ওই খাবারের পরে মিষ্টি খাওয়া, ওটা এখন কেউ খায় না, মরে যায়নি। ওই বছরে বছরে খালি মিলাদের নাম নিয়ে, কিয়ামের নাম নিয়ে, ইয়া নবী সালাম আলাইকা, আর খালি মিষ্টি আর খেচুড়ি, এগুলো মরে যায়নি, মানুষ করছে, মরে গেছে। এটা একটা বছরও চলে না। 5 বছরের হাতে তুলে দেন তো। নবীজি 13 বছর কষ্ট স্বীকার করে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আর আমরা যেহেতু 15 বছর অন্তত জুলুম নির্যাতনের শিকার হয়ে গেছি, বাকি 10 বছরের হাতে তুলে দেবেন। বাংলাদেশ যদি 10 বছরে মিনি জান্নাত না হয়, আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব। যান, আপনার হাতে তুলে দিয়ে দেখেন, 10টা বছরে বাংলাদেশ মিনি জান্নাত বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। সে ক্ষমতা কোরআনের নেই, আমাদের বিশ্বাস নেই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা পাঠালাম খেলা করার জন্য না, এটা অনুসরণ করো, এটা দেখে দেখে চলো। আমি আল্লাহ বলছি, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ এই মরা সুন্নাতকে জিন্দা করার কাজ আমাদের দ্বারা করাও, বলেন আমিন। নবীজি যে 4টা দফা নিয়ে এসেছিলেন কর্মসূচি, সূরা জুমআ, কোন সূরা? পুরা কোরআন শরীফে এরকম আয়াত 4 জায়গায় আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আর সূরা জুমার 2 নম্বর আয়াত। 4টা আয়াতের মূল কথা একই। আল্লাহ পাক ওই সময়ে যখন সংসাবে খব্দ পৃথিবী, বেগয়রে লিওয়াদিন গয়রে জারিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা জায়গা যেখানে গাছপালা, পশু পাখি কিছুই জন্মাতো না, কোনো ফল ফুলও হতো না, এইরকম কঠিন জায়গায় হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল আর হাজেরা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম দোয়া করেছিলেন ওই সময় 4টা, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইলা আখিরি আয়াত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি দোয়া করেছিলেন, মাবুদ এখানে তুমি পাঠাও এমন একজন রাসূলকে, যে রাসূল 4টা কাজ দুনিয়াতে করবে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তেলাওয়াত করে শোনাবে তোমার আয়াত। এখান থেকে প্রমাণ হয় নবী এবং রাসূল যদি এই দুনিয়াতে আসে, তাদের প্রথম কাজ তেলাওয়াত করে শোনানো আল্লাহর আয়াতগুলো। বাংলাদেশে, বিশ্বে বহু মানুষ বলে আমরা নবীওয়ালা কাজ করি না। নবীওয়ালা কাজ আপনি যেই পদ্ধতিতে করেন ওইটা পদ্ধতি না। নবীওয়ালা কাজের প্রথম পদ্ধতি তেলাওয়াত করে শোনানো লাগবে আল্লাহর আয়াতগুলো। এই বাংলাদেশে যেই দলের লোকেরা এই পদ্ধতিটা অনুসরণ করে, তারাই নবীওয়ালা কাজ করছে। আপনি উল্টা পাল্টা দিকে না নিয়ে ভালো করে বোঝেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এর তেলাওয়াত জারি করা লাগবে। বাংলাদেশে 96 থেকে 92-93 ভাগ মুসলমান, আজও এখনো ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি নেই। আছে? ওঠে সকাল 8টা 9টা 10টায়, তেলাওয়াত করবে কখন? অথচ 50 বছর আগের দিকে তাকান, এই দেশে প্রতি ঘরে ঘরে তখন মুসলমানের তেলাওয়াত হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত হলে ওই জায়গায় 2টা জিনিস আমি নাজিল করি। 1 নাম্বার আমার রহমত, 2 নাম্বারে ওখান থেকে আল্লাহ অভাব দূর করে দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমরা সেই 92 ভাগ মুসলমানের দেশে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দায়িত্বে আছেন, একজন মুসলমান নাকি, উনি যেন অন্তত আমাদের ভাষাটা বুঝতে পেরে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের শুদ্ধ তেলাওয়াত জারি করে দেয়। এদেশে আমাদের টাকা পয়সা দিয়ে
সবগুলো চলছে, যেহেতু আমরা চাই মুসলমানের টাকা পয়সা সঠিক ব্যবহার হোক। মুসলমানের টাকা যদি কোরআনের শিক্ষায়, কোরআনের প্রচারে, কোরআনের প্রসারে, কোরআনের কায়েমে ব্যয় না হয়, তো টাকা দিয়ে আপনি কি করবেন? আমরা চাই আল্লাহর এই কোরআনের তেলাওয়াত এই দেশে জারি হোক। যে যেখানে আছেন ওখান থেকে এটা আগে শিখাবেন। দরকার হয় 3 বছর এমন একটা মাদ্রাসায় ছেলেকে মেয়েকে পড়ান যেখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হয়। এরপরে আপনার যা ভালো লাগে আপনি ছেলেকে মেয়েকে বানান। আপনার ছেলে ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, টিওন হবে, বৈজ্ঞানিক হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নেই। 3টা বছর ওকে এটা শিখিয়ে দেন। আমি গ্যারান্টি দিচ্ছি জীবনে আপনার সন্তান লাল পানি খাবে না, 2 নম্বরে কোনোদিনও দুর্নীতি করবে না। আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না শেষ বয়সে। এটা একটু ভালো করে শিখান, 3টা বছর মাত্র। এরপরে যেখানে দেবেন দেন। আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে। এ চোখে আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আরে 2টাই তো ছাত্র। এটাকে বলা 4-5 দিন মাদ্রাসায় গেছে, আলিফ বা তাসাও শেষ করে নাই। এটা মানুষের মতো মানুষ হয়ে উঠছে। ওস্তাদ কি, শিক্ষক কি, ও মর্যাদা অলরেডি বুঝে ফেলেছে বন্ধুদের দেখে। আর ওইটা মাস্টার্সে পড়ার পরও জানোয়ার অলরেডি হয়ে গেছে। আহ্বান জানাবো, আপনার টাকা পয়সা আপনাকে আল্লাহ যা দিয়েছে, 3টা বছর আপনার সন্তানের পেছনে এইটা ব্যয় করবেন। এটা আপনি শিখান। 3 বছর শেখানোর পরে ওর ভেতরে যেটা আসবে, সারা দিন যদি কেউ যা খাবার খান, পলোয়া কোপ্তা, সকালবেলা যদি মোলা দিয়ে কেউ খাবার খায়, সন্ধ্যাবেলা ঢেকর মোলা উঠবে। 3 বছর এটা যদি থাকে ওর ভেতরে, সারা জীবন যাই শিক্ষা দেবেন, কর্মজীবনে যে ওকে আপনি অবশ্যই সঠিক পাবেন, দুর্নীতি করবে না। ঝিনাইদহ জেলার এক টিওনর বাড়িতে আমি দাওয়াত খেতে গিয়েছিলাম। উনি আমার খাবার দিল, খাবার শেষ করার পরে নাস্তা চা দিয়েছে। দেখে চা দিয়েছে হাতে করে, পিরিজ দিবে, শেষে পিরিজ নেই। আমি তো হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছে। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি হাসেন কেন? আমি বুঝি চা দিয়েছি হাতে করে, পিরিজ দেয়নি, এজন্য আপনি মনে করছেন একটা টিওনর বাড়ি আসলাম, পিরিজ নেই। সকালবেলা আমার বাচ্চাটা খেলা করতে যে পিরিজটা ভেঙে গেছে। আমি খালি অর্ডার দিলেই পিরিজ তো 50টা চলে আসে এখন। এমনকি গতকাল বুধবার ছিল, ওই বুধবারে আমার অফিসে একটা সই করলে আমি 5 লাখ টাকা পেতাম। আমি করিনি। আমি 2টা বিষয় সেই ছোটকালে আমার মা বাবা আমাকে জানিয়েছে, কোরআনে কারিমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম যদি 10,000 করি, বাড়িতে নিয়ে আসার পরে 20,000 টাকার ক্ষতি হবেই। আমি যা বেতন পাই হালাল দিয়ে আমি চলছি। আমার স্ত্রী, আমার মন মতো, আমার সন্তানগুলো আমার বাধ্যগত। যতটুকুতে আছি অনেক শান্তিতে আছি। ওই টাকাটা হয়তো কালকে নিয়ে আসলে এরকম পিরিজ 500টা কিনতে পারতাম, কিন্তু কেন নেব? ওইগুলো নিয়ে আসলেই তো আমার অশান্তি আমার আল্লাহ নিজে তৈরি করে দিত। কোরআনে কারিমটা ভেতরে থাকার কারণে এই পর্যায়ে যাওয়ার পরেও লোকটা দুর্নীতি করে নাই। আমি এই জন্য বলছিলাম 1628টা চেয়ারের মানুষগুলো যদি এই মানুষ হয়ে যায়, আল্লাহর কসম দেশটা অবশ্যই দাঁড়িয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হ্যাঁ তাদের কি প্রয়োজন ছিল না? ছিল। প্রয়োজন থাকার পরও কোরআন তাদেরকে বাধা দিয়েছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে, হক আর বাতিলকে একসাথে করে ফেলে না, অথচ তোমরা বিষয়গুলো জানো। হযরত ওমরের জামানায় বলছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হযরত আবু বকর, তারা দেশ চালিয়েছিল। এই মানুষগুলোর পরিবারে অভাব ছিল। সন্তান এসে বলছে, মা গো আমি পায়েস খাবো। হযরত আবু বকর বলে, সন্তান পায়েস রান্না করার মতো সেরকম কিছু নেই, তবে শোনো বাবাকে বলো যে আগামী মাসের বেতনটা যেন নিয়ে আসে। হযরত আবু বকর গেলেন বাইতুল মালে,
যিনি খাজানসির দায়িত্বে আছেন বললেন আগামী মাসের বেতন আমারে দিয়ে দেন, আমার বাড়ি খুব দরকার। বাইতুল মালে যিনি দায়িত্বে আছেন অর্থমন্ত্রীর, উনিও এরকম শক্ত ডাক দিয়ে বলে খলিফা আগামী মাসের বেতন নেবেন, আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে রাখবে, এটা লিখে দেন। আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এটা লিখে দেন। আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে? আপনি কোন কারণে আগামী মাসের বেতন চান? হবে না। আমার মনে হয় বাংলাদেশের অর্থমন্ত্রী যদি প্রধানমন্ত্রী এই কথা বলতো, কালকে মন্ত্রী তো শেষ হয়ে যেত। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন না, এটা সম্ভব না। হযরতে আবু বকরের স্ত্রী উম্মে রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 দিন পরে তিনি ঠিক পায়েস রান্না করেছেন, সন্তান খাবারও বসেছে। হযরত আবু বকর বললে কোথায় পেলেন? আপনি খারাপ ভাববেন না, আমি এই করেছিলাম। প্রতিদিন যেটা আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে দেয় ভাতা, ওখান থেকে 1 মুঠ করে চাউল বা গম বা আটা তুলে রেখেছিলাম। 15 দিন 2 কেজি এটা বিক্রি করে এটা বানিয়েছি, কোনো অসুবিধা নেই। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে চলে গেলেন রাজদরবারে। খাজানসিকে ডাক দিয়ে বললেন বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রী, আমার যে বেতন আছে মনে করেন 12,000 টাকা প্রতি মাসে মাসে, আগামী মাস থেকে 1,000 টাকা কম দেবেন। আমি ভেবে চিন্তে দেখলাম 1,000 টাকা কম হলেও আমার সংসার চলবে। আমরা তো এইরকম মানুষ চাই। রাষ্ট্রের দায়িত্ব নেওয়া মানে বিশাল বোঝা ঘাড়ে নেওয়া, আর আপনি আন্দাজে গলা বাড়িয়ে নিতে যান। আপনি জানেন এটা কত বড় কঠিন দায়িত্ব। এইরকম মানুষ যদি এদেশের দায়িত্বশীল, আমি আবার বলছি, এই 1628 জন মানুষ আমরা এইভাবে তৈরি করতে চাই। আর এটা তৈরি করার জন্য এইটা লাগবে, এইটা ছাড়া জীবনও আপনি ভালো মানুষ বানাতে পারবেন না। শুধু এইটা তেলাওয়াত করাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব। শুধু তেলাওয়াতে কালামুল্লাহ দিয়ে হবে না, এর মাঝে পাশাপাশি তেলাওয়াত চালু হয়ে গেলে এটা তালিমে কালামুল্লাহ লাগবে, এটার শিক্ষা লাগবে। কথা বলেন না কেন? এর শিক্ষা ব্যবস্থা যতদিন বাংলাদেশে জারি করতে আমরা না পারবো, সোনার মানুষ তৈরি করা ততদিন সম্ভব না। হ্যাঁ, মানুষ সৎ হতে পারে, কিন্তু যোগ্যতা সম্পূর্ণ হওয়ার জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থা লাগবে। এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে কোরআনে কারিমের কথা নেই। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি দিক দিগন্তে এবং মানুষের এই বডির ভেতরে এমন কিছু দেখাবো যাতে সত্য প্রমাণ হয় যে আমি আল্লাহর বিধান সত্য। এই আয়াতটা চিন্তা ভাবনা করে আমি কয়েকদিন আগে একটা জিনিস পেয়েছি। এই যে আমরা খাবার খাই, খাবারের নির্যাসগুলো দিয়ে তৈরি হয় পিত্তরস। এই কথা বুঝতেছেন? খাবার খাওয়ার পরে পেটে যতক্ষণ খাবার থাকবে ওই পিত্তরস ফোঁটা ফোঁটা পড়বে, তাহলে খাজাম তাড়াতাড়ি হজম হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চেয়েছেন আমাদের এই পেটের ভেতরে খাবার থাকবে না, আপনার রসও পড়বে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদের শরীরের ভেতরে আমার আল্লাহ এটা দিয়েছেন এই কারণে। কোরআনে কারিমে এমন কোন দিক আর বিভাগ নেই, চিকিৎসা বিভাগ বলেন, শিক্ষা বিভাগ বলেন, স্বাস্থ্য বিভাগ বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় আল্লাহ নিয়ম নীতিটা শুধু কোড করে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটির খোলাখুলি বর্ণনা আছে। মা ফাররাতনা ফিল কিতাব, এমন কোন বিষয় দুনিয়ায় নেই যা আল্লাহ কোরআনে নাজিল করেনি। এই জন্য এইটার শিক্ষা ব্যবস্থা 1 থেকে মাস্টার্স পর্যন্ত কড়াকড়ি ভাবে চালু করে দেন, দেশের চেহারা পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, এটা দিয়ে পবিত্র করা লাগবে। মানুষের মন মাইন্ড সেট আপ করার জন্য কিন্তু এইটার বাস্তব রূপ দেওয়া লাগবে ভেতরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা পড়েছিলাম। উনি রাতের বেলা দেখে বেড়াতেন কে কি করছে। হঠাৎ দেখলেন এক বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, বুড়িমা তার মেয়েকে বলছে দুধের ভেতরে পানি দাও। মেয়ে বলছে মা, হযরত ওমরের নিষেধ, দুধে পানি দেওয়া যাবে না। বারবার মাকে বুঝিয়েছে, মানে নাই। হযরত ওমর কথাগুলো শুনলেন, বাড়ি চলে গেলেন। সকালবেলা ছেলেকে বলছে, সন্তান
আমি নিজেই যদি বয়স থাকতো বিয়ে করে ফেলতাম। একটা মেয়ে দেখেছি, তোমাকে বিয়ে দিতে চাই, রাজি আছো? ছেলে বলছে, আব্বা আপনি যা ভালো মনে করেন করেন। নিয়ে আসলেন পেয়াদা দিয়ে মেয়েকে আর মেয়ের মাকে। ডাক দিয়ে বললেন, বুড়ি পানি দিতে বলছিলে বারবার দুধের ভেতরে কোন কারণে? হযরত ওমরের কথা শুনে আকস্মিক ভাবে চিন্তায় পড়ে গেছে। কি বলেন আপনি? কোথায় শুনলেন এ কথা? কে বলেছে? বলে, আমি নিজে জানি, রাতের বেলা আমি নিজে পরীক্ষিত। তোমাদের বাড়ির ওপরে আমি দরজায় ক্রস চিহ্ন দিয়ে এসেছিলাম। মেয়েটা বারবার তোমাকে আল্লাহর ভয় আমার ভয় দেখিয়েছে, তুমি মানতে চাওনি। বলেছে, ওমর কোথায় এখন? মেয়েটা তোমারে বারবার ওয়াজ করেছে, ওমর নেই, ওমরের আল্লাহ এখানে আছে। এই ভয়টা ভেতরে থাকার কারণে তোমার মতো গোয়ালিনীর মেয়েকে আমি এই দেশের বাদশা হয়ে আমার ছেলেকে বিয়ে দিতে চাই। এদেশের অবস্থা পরিবর্তনের জন্য কোরআনে কারিম দিয়ে ভেতরে পরিষ্কার করা লাগবে, পবিত্র করা লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল, তাদের প্রথম 3 দফায় আয়াতে আছে, তারা চেয়েছিল জাক্কিহিম। জাক্কিহিম মানে সংস্কার। তারা সংস্কার চাইনি। তারা বলেছিল আমরা সংস্কার চাই এই দেশে। এজন্য আমরাও চাচ্ছি এই দেশে এখন যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, সংবিধানও সংস্কার হচ্ছে নাকি? আমরা চাই এদেশের 92-93 ভাগ মুসলমান। সংবিধান যখন সংস্কার হওয়া আরম্ভ হয়েছে, এখানে একটা সংবিধান আছে সূরা ফুরকান, 77টা আয়াত আছে, 73টা আয়াত হচ্ছে সংবিধান এর ধারা। এই 73টা আয়াত দিয়ে বাংলার সংবিধান তৈরি করেন এ দেশ। আমি আল্লাহর কসম করে বলছি, কিচ্ছু থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই 1628টা চেয়ারে যারা ছিল তারা যেন একজনও না থাকে। সবগুলো ওখান থেকে বের করেন। বৈষম্যের শিকার হয়ে এতদিন যারা অস্থি হয়েছিল, বাইরে ছিল, তাদেরকে নিয়ে জায়গাগুলোতে বসা। সংস্কার আরম্ভ হয়েছে, আমরা চাচ্ছি কোরআনে কারিম দিয়ে সব জায়গায় সংস্কার চলুক। বলে হিকমা। হিকমা মানে কি? একটা প্র্যাকটিক্যাল। এই যে ডাক্তারি যারা পড়ে, শুধু বই পড়ে ডাক্তার হওয়া যায় না, পেছনে পেছনে থাকা লাগে, প্র্যাকটিক্যাল দেখা লাগে। কথা বলেন না কেন? কোরআনে কারিম ঠিক ওইভাবে থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল সব জায়গায় দেখাবে। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা যখন দেখাবে, আপনি দেখবেন এই দেশটা এমনিতে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ওইটা চাচ্ছি। রসুলের এই 4টা কর্মসূচি সামনে রেখে এগিয়ে যেতে আল্লাহ আমাদের তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন।